স্বপ্নিল থেকে নেওয়া মাত্র 2টা স্পেশাল উপকরণ দিয়ে আজকের এই মজাদার চিজ পাস্তাটা বানাইছি। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে কয়েকটা সসেস নিয়ে আমি চুলায় একটু ভেজে নিচ্ছি হালকা করে, আর এটা রেডি হতে হতে চলো একটা সস বানিয়ে ফেলি। এটা হচ্ছে আমার স্পেশাল সস। ফার্স্টে দিয়ে নিচ্ছি আমি সয়া সস অল্প একটু পরিমাণে, তারপর একটু বিবিকিউ সস দিচ্ছি, দেন একটু হট টমেটো সস, এটা প্রাণেরটাই আমি ইউজ করছি, আর এদিকে একটু ব্ল্যাক পেপার দিচ্ছি, পাপরিকা দিচ্ছি, আর একটু অরিগানো দিচ্ছি। আর এখন এগুলাকে সব মিক্সড করে নিব। এই উপকরণগুলো নর্মালি আমাদের সবার ঘরেই থাকে, আর না থাকলে যে কোনো সুপার শপে পেয়ে যাবে। আর এদিকে আমি একটু চুলার মধ্যে বাটার দিয়ে নিচ্ছি। এই বাটারটা নিয়েছি আমি স্বপ্নিল থেকে। আমি শুরুতে একটা জিনিস মেনশন করে দিতে চাই, তোমরা যদি যে কোনো প্রোডাক্ট ইউজ করো অবশ্যই পাস্তাটা মজা হবে না, কারণ তুমি যদি উপকরণগুলো ঠিকঠাক অথেন্টিক না দাও তাহলে কখনোই আলটিমেট রেজাল্টটা ভালো হবে না। তো আমি সবসময় স্বপ্নিলের প্রোডাক্টটা ইউজ করি, ওদের হোমমেড প্রোডাক্ট, এবং একদম পুরো অর্গ্যানিক, মানে পিওর টেস্ট। বাটারের মধ্যে আগে থেকে সেদ্ধ করা পাস্তাটা আমি এখানে দিয়ে নিয়েছি, আর যে সসটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো মতন মিক্সড করে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব একটুখানি মোজারেলা চিজ, আর এটাও আমি স্বপ্নিল থেকে নিয়েছি। ওই যে বললাম আমি ফুডের টেস্টের ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করি না, সো আই অলওয়েজ প্রেফার দ্য অথেন্টিক ওয়ান। এখানে চাইলে তোমরা গ্রেট করেও দিতে পারো, আমি জাস্ট এমনি হালকা করে স্লাইস করে কেটে একটু ছাড়িয়ে দিচ্ছি। দেন এটাকে একটু ভালো করে ছড়িয়ে দিয়ে আমরা এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য, তাহলে চিজটা ওই সময়ের মধ্যে মেল্ট হয়ে যাবে। এই যে দেখো আমারটা কি সুন্দর করে রেডি হয়ে গেছে। আমি খুব বেশি একটা চিজি রাখতে চাইনি, যেহেতু এটা ওভেন বেক পাস্তা না, আমি হালকা একটু স্প্রেড করে দিয়েছি আর কি। আর এটা হচ্ছে আমার পাস্তার ফাইনাল লুক। এটা যে এত মজা হয় তোমরা একবার বানায় দেখো বাসায়, তারপর আমার সাথে রিভিউটা শেয়ার করো। এটা খুবই মজাদার একটা পাস্তা আর অনেক ফাস্ট রেডি হয়ে যায়।